পদ্মায় পানি বাড়ার ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া ফেরিঘাট সহ আশপাশের এলাকায় দেখা দিয়েছে ভাঙন। গত কয়েকদিন অব্যাহত ভাঙনে 4 ও 5 নম্বর ঘাট এলাকায় ভাঙছে নদীর পাড়। এবারের ঈদযাত্রায় ফেরি পারাপারে বেশি সময় লাগবে ও ভোগান্তি বাড়বে বলে শঙ্কা যানবাহন চালক ও যাত্রীদের। আবিদ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। রাজধানীর সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যোগাযোগে অন্যতম ব্যস্ত নৌরুট পাটুরিয়া দৌলতদিয়া। প্রতিদিন এই নৌরুট ব্যবহার করে পার হয় হাজারো যানবাহন। তবে গত কয়েকদিন ধরে পাটুরিয়ার 4 ও 5 নম্বর ঘাট এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মধ্যে বিলীন হয়ে গেছে ঘাটের বেশ কিছু অংশ। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে ঘাটগুলোয় অন্য সময়ের তুলনায় যাত্রী ও যানবাহন চাপ বেড়েছে কয়েক গুণ। ভাঙন অব্যাহত থাকলে ফেরি চলাচলে বিঘ্ন আর দীর্ঘ যানজটের আশঙ্কা করছেন ঘাট সংশ্লিষ্টরা। 1 বছর আগে আমাদের এখানে যে ভাঙনটা শুরু হলো, ভাঙনটা শুরু হওয়ার পর আমরা কয়েকবার মানববন্ধন করলাম। নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে হাজার হাজার পরিবার। পানি বাড়ার সাথে সাথে ভাঙন আরো বেড়ে যাবে। এখন পানি কম, এই জন্য এইটা সমস্যা বাড়তে হলে হবে। যারা লোড গাড়ি থেকে একটু সমস্যা, খালি গাড়িতেও সমস্যা না। এটা অস্থায়ীভাবে হয়তো সাময়িক কিছু জিও ব্যাগ ফেলে, সেটা সাময়িক কিছুটা আপনার হয়তো ভাঙন রোধ হয়। পদ্মায় পানি বাড়তে থাকায় পাটুরিয়ার পন্টুনগুলো নিচু স্তর থেকে উঁচুতে স্থানান্তরের পরিকল্পনার কথা জানালেন এই কর্মকর্তা। পন্টুনে সাইড রেলিং দিয়েছি, যাতে করে কোনো গাড়ি পন্টুনে গেলে সে বাধাপ্রাপ্ত হইতে পারে। পাশাপাশি নদীতে ঝড়ে যদি কোনো ফেরি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে ফেরিগুলোকে রেস্কিউ করার জন্য আমাদের উদ্ধারকারী জাহাজ আইটি স্ট্যান্ড বাই আছে, এবং আমাদের ওই যে ফেরিঘাটে যাতে গাড়িগুলা পিসফুলি চলাচল করতে পারে। আর কোনো গাড়ি যদি কোনো কারণে নষ্ট হয়ে ফেসে যায়, সেই ক্ষেত্রে এগুলিকে দ্রুত উঠানোর জন্য আমাদের রেকার স্ট্যান্ড বাই আছে। এদিকে নদীর পাড় ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে বালুর বস্তা। বরাদ্দ পেলে স্থায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস বিআইডব্লিউটি এর। স্বল্প পরিসরে বরাদ্দ পাচ্ছি, আমরা সেই অনুযায়ী ঘাটগুলো রক্ষার জন্য প্রোটেকশন কাজ করতেছি। আর যদি একে স্থায়ী কার্যক্রম করতে হলে এখানে একটা বড় অ্যামাউন্টের একটা বড় অঙ্কের একটা প্রকল্প হাতে নিতে হবে, তবে এখানে স্থায়ীভাবে প্রোটেকশনের ব্যবস্থা করা সম্ভব। এরই মধ্যে ঘাট এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে অস্থায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী। প্রত্যেকটি ঘাট আমরা পর্যবেক্ষণ করে দেখছি, খুঁটিনাটি সবকিছু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করছি কোথাও কোনো ব্যত্যয় আছে কিনা। ছোটোখাটো কিছু আমাদের চোখে পড়লে সেগুলোর ব্যাপারে আমরা আমাদের অফিসারদেরকে প্রয়োজনীয় নির্দেশনাগুলো দিয়ে যাচ্ছি। ভোগান্তি কমাতে ঘাট এলাকায় দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।